চ্যানেল আহনাফস ম্যাজিক রেসিপি। আমি আজকে বরাবরের মতো হাজির হয়ে গেছি আপনাদের সামনে খুব চটজলদি একটা চিকেন রোস্টের রেসিপি নিয়ে। অনেক সময় হঠাৎ করে গেস্ট আসে, তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। সহজেই তৈরি করা যায়, বাট টেস্টের দিক থেকে অনেক অনেক ইয়ামি এবং পারফেক্ট। তো চলুন আমরা দেখে নিই এই রোস্টটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করতে হচ্ছে। চিকেন রোস্টটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যা লাগবে চিকেন। আমি চিকেনটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি এখানে 2টা আলুকে কিউব করে কেটে নিয়েছি, আমার বাচ্চারা আলু পছন্দ করে তাই। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা আপনার স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে অ্যাড করছি হচ্ছে 1 ফালি লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো হবে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা ম্যারিনেট নাও করতে পারেন। এখন আমি একটা ইনস্ট্যান্ট টক দই তৈরি করব। তার জন্য আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 4 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করে এটাতে আমি এবার এটা একটু ঘন দুধ হবে। এরপর এটাতে আমি অ্যাড করব হচ্ছে যে ভিনেগার, হোয়াইট ভিনেগার, যেটা অনেক সময় টক দই থাকে না, তখন আমরা এভাবে ইনস্ট্যান্ট টক দই তৈরি করে রান্না ইউজ করতে পারি। 1 চা চামচ ভিনেগার দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের টক দইটা কিন্তু জমে গেছে। এবার আমরা এই সম্পূর্ণ টক দইটাকে চিকেনের উপর দিয়ে দিব। আমাদের 30 মিনিট প্রায় হয়ে গেছে। তো চিকেনের উপর দিয়ে আমি চিকেনটার সাথে টক দইটাকে আলতো করে মেখে নিব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা, এবং দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস। এগুলো আমাদের বাসায় অ্যাকচুয়ালি থাকে, সেজন্য আমি চেষ্টা করেছি যে সম্পূর্ণ বাসায় কিভাবে আপনি বাসার উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন সেগুলোই ট্রাই করেছি। এবার আমি চলে আসলাম চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি না চান সয়াবিন তেল ইউজ করতে পারেন। এবার এতে আমি 3টা এলাচ, 3টা লবঙ্গ এবং একটা দারচিনি তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলোকে একটু ভালো করে ভেজে এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো একটু ফ্লেভার আসা শুরু করলে আমি এতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আপনি একটু চিকন করে কেটে নেবেন। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে হালকা ব্রাউন কালার করে হওয়া পর্যন্ত ভেজে নিব। যেহেতু সরষের তেল তাই আমার এখানে একটু বেশি ফেনা ফেনা হয়ে গিয়েছে। আপনারা যদি সয়াবিন তেল ইউজ করেন তাহলে এই প্রবলেমটা ফেস করবেন না। আমার বাসায় সয়াবিন ইউজ করি না, আমি বেশিরভাগই সরিষার তেলটা ইউজ করি। তো চিকেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে যে মুরগিটা আমরা মেখে রেখেছিলাম আলু সহ সমস্ত চিকেনটা আমরা এখানে পেঁয়াজের সাথে অ্যাড করে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব, উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে রান্না করব। এখানে এই পর্যায়ে কোনো রকম পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। পাঁচ মিনিট কষানোর পরে আমরা এবার এটাতে অ্যাড করব হচ্ছে যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, তারপর সামান্য একটু লবণ। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল তাই আমি একটু লবণও অ্যাড করে দিয়েছি। এরপর যে আপনারা একটু টেস্ট করে দেখবেন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করার ট্রাই করবেন, তাহলে রান্নার টেস্ট অনেক বেটার হয়, বিশেষ করে রোস্টের। তারপর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। দিয়ে আমি এটাকে এবার ঢাকনা দিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার চিকেনের তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে, চিকেনটা কষানো হয়ে গিয়েছে, কালারটাও অনেক সুন্দর লাগছে। এবার আমি যে প্লেটটাতে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সে প্লেটটাকে একটু ওয়াশ করে আমি
পানিটা চিকেনে দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি চিকেনে। এবার এটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এটাকে ঢেকে দিচ্ছি আমি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন এই যে 10 মিনিট পর ফিরে আসলাম। আমাদের চিকেনের কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক ইয়ামি হয়েছিল। আসলে অনেক সময় বাচ্চারা বাসায় হুটহাট করে চিকেন রোস্ট খেতে চায়, তখন আমি এভাবেই ট্রাই করে দিই, কারণ সব সময় ওইভাবে আসলে শাহি রোস্ট করা পসিবল হয় না। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন। আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।